হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11টি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, একের দাগের কয়েকটা কি বলেছে। 224টি রং পেন্সিল 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে কটি করে পাবে? ভাগ করার পর কটি রং পেন্সিল পড়ে থাকবে? তো দেখো, এখানে কিন্তু অঙ্কটি ভাগ করার কথা বলেই দিয়েছে। 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করা হচ্ছে 224টি রং পেন্সিলকে। তাহলে দেখো, 224কে 3 দিয়ে ভাগ করবো আগে। দেখো, প্রথমে একটা সংখ্যা ধরলে ছোট হচ্ছে, তাহলে দুটো ধরবো। 22, 3-এর ঘর নামতা গুনে দেখো 22 কোথায় হচ্ছে। তো আমরা প্রথমে 7 খাওয়াবো, 8 খাওয়ালে বেশি হয়ে যাবে। 3 7 21, বিয়োগ করবো 1 থেকে 2, 1 গিটে হবে, 4টা নামিয়ে দেবো, কত হয়েছে 14। এরপর আমরা কি করব, আবার 3-এর ঘর নামতা গুনবো। দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 15 হলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 খাওয়াবো। 3 4 12, বিয়োগ করবো 2 থেকে 4, 2 এর পর 3, 4 2 গিটে 2। এরপর দেখো, এখানে 2 এখানে 3, তাহলে আর ভাগ করে যাবে না, এটা ভাগশেষ রয়ে যাচ্ছে 2। এবার আমাদের উত্তর কি কি চেয়েছিল, দেখো বলেছে প্রত্যেককে কটি করে পাবে। এই দেখো, মাথার উপরে কিন্তু উত্তর বেরিয়ে গেছে যে প্রত্যেককে 74টি করে পাবে। তাহলে এখানে লিখে দাও উত্তরটি, প্রত্যেককে 74টি করে পেন্সিল পাবে। আর কি বলেছিল, যে ভাগ করার পর কটা রং পেন্সিল পড়ে থাকবে। এই দেখো, নিচয় কিন্তু আমরা পেয়ে গেছি যে দুটো অবশিষ্ট রয়ে যাচ্ছে, তার মানে এই দুটো। তাহলে লিখতে হবে এটা উত্তর, যে ভাগ করার পর দুটি রং পেন্সিল পড়ে থাকবে। তাহলে দেখো কয়েকটি হয়ে গেল। এরপর কয়েকটা দেখব। এক ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? তাহলে তো এখানে মোট বার করতে বলেছে, অর্থাৎ প্রত্যেকটা ঘড়ির দাম কিন্তু 6 টাকা করে, সে বিক্রি করছে 148টি। তাহলে কি করবো, আমরা গুণ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। 148কে 6 দিয়ে গুণ। দেখো কয়েকটা, তাহলে এখানে প্রথমে লিখে নিতে পারো একক, দশক, শতক। 148 ক টাকা করে বিক্রি করেছে, 6 টাকা করে, গুণ করে দাও। 6 8 48, 48-এর 8 হাতে 4। এরপর 4 6 24, 24-এর সাথে 4 যোগ করো, 24-এর পর 25, 26, 27, 28, 28-এর 8 হাতে থাকবে 2, 6 6 আর 2 8। তাহলে মোট কত হয়েছে দেখো, 888 টাকা। তাই তো, উত্তর এবার লিখতে হবে আমাদের যে মোট কত টাকা পেয়েছেন। তাহলে লিখতে হবে যে তিনি মোট 888 টাকা পেয়েছেন, এটাই উত্তর। আচ্ছা, এরপর আমরা গয়েরটা দেখব কি বলেছে। বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে 100 টাকার চাল, 75 টাকা 50 পয়সার সবজি এবং 150 টাকা 75 পয়সার মাছ কিনলেন। বাবার কাছে কত টাকা পড়ে থাকলো? তাহলে দেখো, সে 500 টাকা নিয়ে বাজারে গেছে আর এই সব জিনিসগুলি কিনেছে। কিভাবে উত্তরটি বার করব, তাহলে প্রথমে যেসব জিনিসগুলো কিনেছে মোট কত টাকা খরচ হলো সেগুলো একসাথে যোগ করে নেব। দেখো, এখানে আমি সব টুকে নিয়েছি, তাহলে তিনি মোট কত টাকার সবজি কিনেছেন যোগ করলেই বেরিয়ে যাবে। তো দেখো, এখানে শুধু টাকা আছে, পয়সা নেই। সুবিধার জন্য এখানে দুটো শূন্য বসে নিতে পারো, পয়সা লিখে দিতে পারো। এবার যোগ করবো, দেখো 5 0 0, তাহলে 5টা নেমে যাবে। 7 আর এই 5 আছে, 7-এর পর 8 9 10 11 12, 12-র 2 হাতে 1 রেখে দাও। এবার এই দিকটা দেখো, 0 5, এখানেও 0 আছে, তাহলে 5 আর এই হাতের একটা নিয়ে এখানে 6 হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো 5
7, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা 12-র পর আর কিছু নেই, তাহলে 12-র 2 হাতে আবার 1 রেখে দাও। এবার দেখো এই 1 আর এই হাতের 1 কত হবে? 2, আর এখানে আর একটা 1 আছে, তাহলে কত হলো? 3, মানে 3 এত টাকা। আর এখানটাও হয়ে যাবে পয়সা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি মোট এত টাকা এত পয়সার জিনিস কিনেছেন, তাই তো? এইবার বলেছে যে তার কাছে আর কত টাকা থাকবে। তাহলে কি করব? তার কাছে মোট যত টাকা ছিল সেখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো বিয়োগের সুবিধার জন্য তোমরা এখানে যেহেতু কিছু নেই শূন্য ধরতে পারো, বা এখান থেকে ধার নিয়েও লিখতে পারো, ঠিক আছে? তো এখান থেকে যদি ধার নাও, দেখো 500 থেকে 1 টাকা যদি ধার নিই তাহলে এখানে কত থাকবে? 499। এবার 1 টাকাকে আমরা এখানে পয়সায় লিখবো, কিন্তু 1 টাকা সমান কত? 100 পয়সা, তাহলে এখানে 100 লিখে দাও। এরপর আমরা বিয়োগটি করব। দেখো 5 থেকে 10 ক গিঁট হবে? 5 এর পর 6, 7, 8, 9, 10, 5 গিঁটে। হাতে থাকবে 1, 2 আর 1-এ 3। এবার 3 থেকে 10 ক গিঁট হবে? 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 7 গিঁটে। 7 হলো। এবার এই দিকটা দেখো, এখানে আছে 6, এখানে আছে 9। 6 থেকে 9 ক গিঁট হবে? 6, 7, 8, 9, 3 গিঁটে। 3 লিখে দাও। আচ্ছা 2 থেকে 9 ক গিঁট হবে? 2 পর 3, 4, 5, 6, 7, 8, 9, 7 গিঁটে। লিখে দাও। 3 থেকে 4, 1 গিঁটে 1, তাহলে 173 টাকা 75 পয়সা। তো উত্তর কিন্তু আমাদের কি জানতে চেয়েছিল? বাবার কাছে কত টাকা পড়ে থাকলো। তাহলে উত্তর লিখতে হবে যে বাবার কাছে 173 টাকা 75 পয়সা পড়ে থাকলো, এটা। তাহলে লিখে দেবে বাবার কাছে এত টাকা এত পয়সা পড়ে থাকলো। ঘরেরটা দেখো এবার, সূত্রের সাহায্যে ভাজ্য কত নির্ণয় করো যখন ভাজক 5, ভাগফল 6 এবং ভাগশেষ 4। দেখো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে ভাজ্য বার করার নিয়ম রয়েছে, এই যে সূত্রটি দেওয়াই রয়েছে। দেখো ভাজ্য সমান কি হয়? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই সূত্র অনুযায়ী শুধু বসিয়ে দেওয়া। দেখো আমি কিন্তু এখানে টুকে নিয়েছি। ভাজক বলে দিয়েছিল 5, তাহলে ভাজকের জায়গায় 5, ভাগফল বলেছিল 6, ভাগফলের জায়গায় 6 এবং ভাগশেষ 4। এটাকে সমাধান করলেই আমাদের ভাজ্য বেরিয়ে যাবে। দেখো 5, 6, 30 যোগ 4 সমান, এবার 30-এর সাথে 4 যোগ করলে কত হয়? 30-এর পর 31, 32, 33, 34। তাহলে ভাজ্য বেরিয়ে গেল 34। আচ্ছা এরপর 2-এর দাগেরগুলি দেখব কি বলেছে। 2 দিয়ে বিভাজ্য হবে যখন এককের ঘরে 4 নাকি 3 থাকে। কোনটা হবে? এককের ঘরে 4 থাকলে, অর্থাৎ দেখো এককের ঘরে জোড় সংখ্যা থাকলে সেগুলো 2 দিয়ে বিভাজ্য হয়। আচ্ছা ক্ষয়টা জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান কি হবে? জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? তো দেখো একটা জোড় সংখ্যার সাথে আর একটা যদি বিজোড় সংখ্যা যোগ করা হয় সবসময় উত্তর বিজোড় সংখ্যাই হবে, এটা উত্তর। আচ্ছা 3-এরটা, 3 দিয়ে বিভাজ্য সংখ্যা 36 নাকি 16। তো 3 দিয়ে বিভাজ্য নিয়ম কি? সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে যোগ করতে হয়, করে যত হবে তাকে 3 দিয়ে ভাগ করা যদি যায় তাহলে গোটা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে আছে 3 আর 6, যদি যোগ করা হয় 6-এর সাথে 3 9 হচ্ছে, 9কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এই 36টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা ঘরেরটা দেখো, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট নাকি বড়? ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হয়, কারণ বড় থাকলে ভাগ করা যাবে। তো দেখো একটা সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।